বন্ধু, আপনার যদি রোজকার ব্যস্ততায় জিমে গিয়ে ট্রেডমিলে দৌড়ানোর সময় না থাকে, তাহলে চিন্তা ছাড়ুন। আর ওজন কমানোর জন্য জিম একমাত্র উপায় নয়, আরও অনেক ধরনের এক্সারসাইজ রয়েছে যা করলে আপনি শরীরের বাড়তি মেদ কমাতে পারেন। তার মধ্যে অন্যতম হলো সিঁড়ি দিয়ে ওঠানামা করা। চিকিৎসকরা বলছেন শুধু ওজন কমানো নিয়ে চিন্তা না করে শারীরিক সুস্থতার দিকে নজর দেওয়া প্রয়োজন। আর তার জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন, যা করলে ক্যালোরি পুড়বে এবং শরীর সতেজ ও তরতাজা থাকবে। সিঁড়ি দিয়ে ওঠানামা করলে পেশির শক্তি বাড়ে, এছাড়া শরীরের ক্ষমতা বা এনার্জি বৃদ্ধি করে। কিন্তু শুধু সিঁড়ি দিয়ে ওঠানামা করলে হবে না, তার জন্য সঠিক পদ্ধতি জানাও প্রয়োজন। প্রথমেই মনে রাখতে হবে, কোনো এক্সারসাইজ শুরু করার আগে প্রশিক্ষকের পরামর্শ নেওয়া জরুরি, কারণ প্রশিক্ষকরা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। আপনার যদি বাতের ব্যথা, হৃদরোগ, হাঁপানি বা কোনো রিসেন্ট অস্ত্রোপচার হয়েছে, তাহলে সিঁড়ি দিয়ে ওঠানামা না করাই ভালো। এরপর যারা নর্মালি রয়েছেন, আপনারা সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় মেরুদণ্ড সোজা ও শরীর টান টান রেখে সিঁড়িতে উঠবেন। কখনোই ঝুঁকে সিঁড়ি বেয়ে উঠবেন না। আর যদি সিঁড়ি দিয়ে ওঠানামার অভ্যেস না থাকে, তাহলে আগে জগিং করতে পারেন, তাতে পেশি শক্তিশালী হবে। অনেকেই তাড়াহুড়া করে পায়ের পাতার উপর ভর করে সিঁড়িতে ওঠেন, এতে হাঁটুর উপর চাপ পড়ে। তাই সম্পূর্ণ পায়ের পাতা রেখে সিঁড়িতে উঠবেন, ফলে হাঁটুর উপর চাপ কম পড়বে। এরপর সিঁড়ি দিয়ে ওঠানামার সময় গভীর শ্বাস প্রশ্বাসের প্রয়োজন, তাই লম্বা শ্বাস নিন আর ধীরে ধীরে ছাড়ুন। আর যদি বেশি হাঁপিয়ে ওঠেন, তাহলে বিশ্রাম নিন। প্রথমে 5 মিনিট সময় ধরে করুন, তারপরে অভ্যাসের সাথে সাথে সময় বাড়িয়ে 10 মিনিট করুন। সিঁড়ি ভাঙার উপকারিতা অনেক, যদি সঠিক পদ্ধতিতে তা করা হয়। পায়ের পেশির জোর বাড়ে, হাঁটুর ক্ষয় কম হয়, পুরো শরীরে রক্ত সঞ্চালন সঠিক পদ্ধতিতে হয়, এমনকি হার্ট ভালো থাকে, রক্তচাপের ভারসাম্য বজায় থাকে। মোট কথা, পুরো শরীরের ভারসাম্য বজায় রাখে। ফলে হরমোনের ক্ষরণ সঠিক পদ্ধতিতে হয়, মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।